আজকে আমরা এমন দুটো ডিভাইস নিয়ে কথা বলবো যা ছাড়া আমাদের আধুনিক জীবনযাত্রা এক কথায় অচল। হ্যাঁ, আমরা কথা বলছি স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার নিয়ে। চলুন দেখি কিভাবে এরা আমাদের দুনিয়াটাকে সচল রাখে। কখনো কি ভেবে দেখেছেন বিশাল পাওয়ার প্ল্যান্টে যে বিদ্যুৎ তৈরি হয় সেটা শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের বাসার ছোট্ট একটা প্লাগ পয়েন্ট পর্যন্ত এসে পৌঁছায় কিভাবে? এই লম্বা যাত্রাপথে এর ভোল্টেজকে তো অনেকবার বদলাতে হয়, কিন্তু প্রশ্ন হলো এই কাজটা হয় কিভাবে? আর এই পুরো ব্যাপারটা সম্ভব করে দুটো অসাধারণ ডিভাইস, যাদেরকে আমরা বলতে পারি এই যাত্রার আসল নায়ক। একটা হলো স্টেপ আপ ট্রান্সফর্মার আর অন্যটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। এদের ছাড়া আজকের দিনের বিদ্যুৎ ব্যবস্থা কল্পনাই করা যায় না। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়। মজার বিষয় হলো এদের নাম শুনলেই কিন্তু এদের কাজ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। দেখুন, পার্থক্যটা একদম সহজ সরল। স্টেপ আপ মানে হলো ভোল্টেজকে আপ বা বাড়িয়ে দেয়া, আর স্টেপ ডাউন ঠিক তার উল্টোটা, মানে হাই ভোল্টেজকে ডাউন বা কমিয়ে আনা। এটাই হলো এদের সবচেয়ে বেসিক বা মৌলিক পরিচয়। আচ্ছা, বুঝলাম যে একটা ভোল্টেজ বাড়ায় আরেকটা কমায়, কিন্তু কিভাবে করে এই কাজটা? এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ট্রান্সফরমারের ভেতরে থাকা তারের কয়েলের প্যাচের সংখ্যার মধ্যে। এখানে যে কনসেপ্টটা কাজ করে সেটা হলো টার্ন রেশিও। সহজ কথায় প্রত্যেকটা ট্রান্সফরমারে দুটো তারের কুণ্ডলী বা কয়েল থাকে। একটা হলো প্রাইমারি, যেখানে কারেন্ট ঢোকে, আর অন্যটা সেকেন্ডারি, যেখান থেকে কারেন্ট বের হয়। এই দুই কয়েলে প্যাচের সংখ্যার যে অনুপাত সেটাই ঠিক করে দেয় ভোল্টেজ বাড়বে না কমবে। যেমন ধরুন স্টেপ আপ ট্রান্সফরমার, এখানে প্রাইমারি কয়েলের চেয়ে সেকেন্ডারি কয়েলে তারের প্যাচ অনেক বেশি থাকে। তো বিদ্যুৎ যখন কম প্যাচের কয়েল থেকে বেশি প্যাচের কয়েলে যায়, এর ভোল্টেজও ঠিক সেই অনুপাতে বেড়ে যায়। কি দারুণ আর সহজ একটা কৌশল, তাই না? আর স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে ঘটে একদম উল্টো ঘটনা। এখানে প্রাইমারি কয়েলে প্যাচ থাকে অনেক বেশি আর সেকেন্ডারিতে কম। ফলে বিদ্যুৎ যখন বেশি প্যাচ থেকে কম প্যাচের দিকে যায়, ভোল্টেজও কমে আসে। থিওরি তো অনেক হলো, চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের বাসা পর্যন্ত বিদ্যুতের যে জার্নি, সেটা একবার দেখলেই পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যাত্রাটা শুরু হয় বিদ্যুৎ কেন্দ্রে। সেখানে বিদ্যুৎ তৈরির পর একটা স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজকে অনশন বাড়িয়ে দেওয়া হয়, মানে লক্ষ লক্ষ ভোল্টে নিয়ে যাওয়া হয়। কেন? কারণ ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত কমবে, আর লম্বা পথ পাড়ি দেওয়ার সময় বিদ্যুতের অপচয়ও হবে অনেক কম। এরপর আমাদের এলাকার কাছাকাছি সাবস্টেশনে এসে কয়েক ধাপে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ কমানো হয়, আর সবশেষে আমাদের বাড়িতে ঢোকার আগে ভোল্টেজকে এমন একটা নিরাপদ লেভেলে নিয়ে আসা হয় যা আমরা ব্যবহার করতে পারি। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। লম্বা দূরত্বে বিদ্যুৎ পাঠাতে হলে ভোল্টেজ বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। আর এই কঠিন আর গুরুত্বপূর্ণ কাজটাই করে স্টেপ আপ ট্রান্সফরমার। ভাবুন তো, এটা না থাকলে রাস্তামেয়ে বেশিরভাগ বিদ্যুৎ নষ্ট হয়ে যেত। আচ্ছা, হাই ভোল্টেজের বিদ্যুৎ তো আমাদের এলাকা পর্যন্ত চলে এলো, কিন্তু সেই বিদ্যুৎ কি আমরা সরাসরি আমাদের ফোন বা ল্যাপটপে ব্যবহার করতে পারবো? না, একদমই না। একটু ভেবে দেখুন, আমাদের বাসার লাইনে ভোল্টেজ থাকে প্রায় 220 ভোল্ট, আর আমাদের ফোন চার্জ হয় কত ভোল্টে? হয়তো মাত্র 9 বা 12 ভোল্টে। এই যে 220 ভোল্ট থেকে 9 ভোল্টে নামিয়ে আনা, এই কাজটা কে করে? হ্যাঁ, এই কাজটাই করে স্টেপ ডাউন ট্রান্সফরমার। আমাদের প্রত্যেকটা চার্জার বা পাওয়ার অ্যাডাপ্টারের ভেতরেই কিন্তু একটা করে ছোট্ট স্টেপ ডাউন ট্রান্সফরমার লুকিয়ে আছে। ওর কাজই হলো দেওয়ালের 220 ভোল্টকে আমাদের ডিভাইসের জন্য নিরাপদ একটা মাত্রায় নামিয়ে আনা। তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, চলুন সেগুলোকে এক জায়গায় নিয়ে আসি। এক নজরে দেখিনি মূল পার্থক্যগুলো কি কি, যাতে আর কোনোদিন ভুল না হয়। এই টেবিলটা দেখলে আর কোনো কনফিউশন থাকার কথা না। দেখুন, কাজ, টার্ন রেশিও, ভোল্টেজ, ব্যবহার সবকিছু একদম পরিষ্কার। সোজা কথায় বলতে গেলে বিদ্যুৎ দূরে পাঠাতে লাগে স্টেপ আপ, আর ঘরে নিরাপদে ব্যবহার করতে লাগে স্টেপ ডাউন। ব্যাস, এটুকুই হলো মূল কথা। শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আমাদের হাতে থাকা ফোনটা পর্যন্ত পুরো সিস্টেমটাই কিন্তু ট্রান্সফরমারের উপর নির্ভরশীল। সত্যি বলতে এই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী ডিভাইসগুলো ছাড়া আজকের আধুনিক বিশ্বটা কি আমরা কল্পনাও করতে পারি?